নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি ডিম পরোটা বানিয়ে দেখাবো। ডিম পরোটা অনেকভাবে বানানো যায়, এই ডিম পরোটাটা একটু অন্যভাবে বানাবো, নতুন ভাবে। এই ডিম পরোটাটা বানানো একদম সহজ, হয়ে যায় একদম ঝটপট। ব্রেকফাস্ট বা ডিনারে এভাবে ডিম পরোটা বানিয়ে খেতে দিলে বাচ্চা থেকে বড় সবাই শুয়ে খেয়ে নিবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তো সহজেই পরোটাগুলি বানিয়ে নেওয়া যায়। এখন রেসিপিটা শুরু করি। ধরো ডিম পরোটা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিব 2 কাপ ময়দা। আপনারা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিব হাফ চামচ লবণ, 1 চামচ চিনি, এখানে 2 চামচ সয়াবিন তেল নিয়েছি, দিয়ে দিব। এই তেলটা দিব ময়দাটা ময়ান করার জন্য। এখন সব কিছু ভালোভাবে হাতে মিশিয়ে নিব। ময়দাটা ভালোভাবে হাত দিয়ে মেখে ময়ান করে নিয়েছি। এই যেভাবে মুঠো করলে ওই ময়দাটা একদম তলা বেঁধে যায় এবং আঙুল দিয়ে চাপ দিলে তলাটা ভেঙে যায়, তার মানে ময়দাটা আমি ঠিকঠাকভাবে ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে দিব। অল্প অল্প দিতে হবে, একবারে দিতে চলবে না। ময়দা দিয়ে ডোটা করে নিয়েছি, এই যে সফট একটা ডো করে নিয়েছি। এই যে ডোটা এরকম হয়েছে। এখন উপর দিয়ে সামান্য তেল ছেড়ে দিয়ে 15 মিনিট ঢেকে রেস্টে রেখে দিব। ডিম পরোটার জন্য এটা ডিম নিয়েছি, প্রথমে ভেঙে নিব। আপনারা ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এটা ময়দার উপর নির্ভর করে। ময়দা যদি বেশি হয় তবে ডিমটা আরও বাড়িয়ে নিতে পারেন, এবং ময়দা যদি কম হয় তো ডিমটা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিব সামান্য লবণ। এখানে একটি কাঁটা চামচ দিয়েছি, তা দিয়ে ডিমগুলি ফেটিয়ে নিব। ডিমগুলি ফেটিয়ে নিয়েছি, এখন পুরটা তৈরি করে নিব। ডিম পরোটার জন্য ডিমের পুরটা তৈরি করে নিব। চুলা অন করে চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। এখানে 2 টেবিল চামচ তেল আছে, দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে মাঝে মাঝে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব। পেঁয়াজগুলি নেড়ে চেড়ে কিছুটা নরম করে নিব। পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব টমেটো কুচি। এখানে একটা বড় সাইজ টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দিব। এখানে 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আপনারা যাটা যেমন হয় তেমনই দিবেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু ডিমের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও 1-1.5 মিনিট নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ টমেটো কাঁচামরিচগুলি আবারও 1 থেকে 1.5 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। ওগুলি একদম নরম হয়ে গিয়েছে এবং সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম। এই পর্যায়ে চুলাটা হাইটে রেখে নেড়ে চেড়ে ডিমগুলি ভাজা ভাজা করে নিব। নেড়ে চেড়ে ডিমের ভুজিয়া তৈরি করে নিব। ডিমের টুকরাগুলি এভাবে নেড়ে চেড়ে ছোট ছোট করে দিব, বড় টুকরো হলে চলবে না। পরোটার পুরটা একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ময়দার ডোটা রেস্টে রাখার 15 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিব। বন্ধুরা, ডোটা আর অনেকটা সফট হয়ে গিয়েছে, এখন আবার হাত দিয়ে একটু মথে নিব। এখন একটু পিড়িতে নিয়ে নিব। আবারও ভালোভাবে মুথে নিয়েছি, এখন লেচি কেটে নিব। যেটা একটু বড় বড়ই করবো, ছোটগুলো হবে না। ডোটা দিয়ে লেচি কেটে নিয়েছি, এখানে 5টা লেচি হয়েছে। এখন 4টা এদিকে রেখে দিব, আর একটা নিয়ে আদা ছেড়ে রুটি বেলে নিব। লেচিটা ফুল শেপ দিয়ে নিয়েছি, এখন ময়দা ছেড়ে দিব। ময়দা ছড়িয়ে এই করে একটা রুটি বেলে নিব, খুব বেশি পাতলা করবো না। লেচিটা দিয়ে ভারী করে একটু রুটি বেলে নিয়েছি, এরকম ভারী হয়েছে। এখন তার মধ্যে দিয়ে দিব ডিমের পুর। 2 চামচ দিয়ে দিব। আমি রুটিটা ভাজ দিয়ে নিব। আমরা মোগলাই পরোটা যেভাবে ভাজ করি সেভাবে ভাজ করে নিতে হবে। এইভাবে এই পাশ দিয়ে ভাজ দিব,
এবার এই পাশ দিয়ে বাড়ি দেব, এইভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আবার এদিক দিয়ে এইভাবে মুড়িয়ে নিব, এইভাবে দিয়ে দিব। এখন আবারও হালকাভাবে বেলে নিব, খুব জোরে চাপ দিলে হবে না, নয়তো ওইগুলি বেরিয়ে যাবে। হালকাভাবে রুটিটা বেলে নিব, আমি চৌকোষ আকারে রুটিটা বেলে নিচ্ছি। একটা পরোটা পুর ভরে বেলে নিয়েছি, এখন সবগুলি পরোটা একইভাবে বেলে নিব। সবগুলি পরোটা পুর ভরে বেলে নিয়েছি, এখন ভেজে নিব। চুলা অন করে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব তেল। প্রথমে 1 চামচ দিব, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব একটা পরোটা। পরোটাটা এক পিসটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারিতে রাখবো। পরোটাটা আবার উল্টিয়ে নিব। বন্ধুরা পরোটাটা কিরকম ফুলে উঠতেছে, এখন এইভাবে উল্টে পাল্টে পরোটাটা লাল লাল করে ভেজে নিব। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আবারও 1 চামচ তেল দিয়ে দিব, এখন পরোটাটা দিয়ে দিব। এই পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এক এক করে সবগুলি পরোটা ভেজে নিব। বন্ধুরা অতি সহজে বানিয়ে নিলাম ডিম পরোটা। এইভাবে ডিম পরোটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে খুশি হয়ে খেয়ে নিবে। পরোটাগুলি ধরে কিরকম হয়েছে একটা পরোটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি। বন্ধুরা ভিতরটা কিরকম হয়েছে, ডিমের পুরে পুরোটা পরোটা জড়িয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। ফিরে আসছে নতুন কোনো রেসিপিটি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।